রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রাত 11টার দিকে আনোয়ার বনশ্রী ডি ব্লকে তার ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স থেকে তার বাসায় যাচ্ছিল। বাসার সামনে পৌঁছানো মাত্রই 3টি মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এ সময় আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবির একটি প্রতিনিধি দল। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আনোয়ারের পরিবার। এদিকে মোহাম্মদপুরে গত রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানমন্ডিতে অস্ত্রধারীদের একটি মহড়ার ঘটনায় বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে। 3টা হুন্ডা ওকে ফলো করছে, কইরা ও বাসাতে ঢুকবে, গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারে কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। কইরা ব্যাগটা নিয়ে গেছে, ও মাটিতে লুটে পড়ছে। এবার মুখোমুখি আমাদের 2টা দোকান, আমি হচ্ছে রাজধানী জুয়েলার্সের মালিক, উনি হচ্ছে অলংকার জুয়েলার্সের মালিক। ওনাকে দীর্ঘ 4 দিন আগে একটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে বলছে যে আপনি এই কাজ করছেন, আপনি ওই কাজ করছেন, আপনি আমাকে 40,000 টাকা দিতে হবে। অনেক এই সময় আমরা দীর্ঘ ফোনে কান্দাকাটি করে উনি 30,000 টাকা এখান থেকে দিয়েছি। একসাথে আজকে আমরা দুজনে একসাথে বন্ধ করছি। আমি 5 মিনিট আগে গিয়েছি, উনি 5 মিনিট পরে গেছে। আমি 10:30টার দিকে নামছি বাসা থেকে। নামার পরে এখন দেখি যে অনেক লোকজন দেখার পরে তখন হচ্ছে চলে আসলাম। আসার পরে ঘটনাস্থলে এসে দেখলাম যে এরকম আপনার অলংকার নিয়ে এবং আনোয়ার সাহেবকে গুলি করে চলে গেছেন। এরা গেট খোলে নাই। আমি বলছি আমার চাবিটা দেন, আমার জামাইরে মাইরা ফেলতেছে, গেটে তালা লাগানো, আমার চাবিটা দেন। একটা প্রাণী কেউ বাইরে হয় নাই। পাশের বাসার ইউনিটের একটা মহিলার দরজা একটু খুলে আমাকে বলে কি হয়েছে। আমি ভাবি আমার জামাইরে বাইরে গুলি করে মাইরা ফেলতেছে। উনি কথা শোনার পরে ঠাস করে দরজাটা লাগাইয়া ফেলছে। দর্শক, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী রয়েছে চরম আতঙ্কে। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে ডিএমপি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, বনশ্রীর ঘটনার বিষয়ে কি কিছু বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ? বিস্তারিত জানাবেন। মারফি, আমরা এতক্ষণ বনশ্রীর যে ঘটনাস্থল সেখানে ছিলাম। আমরা পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বিচারের দাবি জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তারা একটি কিন্তু অভিযোগ করছে যে এই ঘটনার সঙ্গে যে দারোয়ান সে জড়িত থাকতে পারে, এমনটি অভিযোগ করছে। এবং আমরা দেখেছি সেখানে পুলিশ, র্যাব এবং ডিবির যে কর্মকর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে এবং সংগ্রহের পরে আসলে মূল ঘটনা উদ্ঘাটন হবে। আসলে কিভাবে ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা এবং এর সাথে কারা কারা জড়িত সেটি কিন্তু পরে জানা যাবে। এবং আমরা কথা বলেছি ভুক্তভোগীর যে স্ত্রী রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে আনোয়ার হোসেন যিনি গুলিবিদ্ধ, তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং তার যে হাঁটুতে যে গুলিটি লেগেছে সেটি কিন্তু এখনো উদ্ধার করতে পারে, সেটি কিন্তু এখনো বের করতে পারেনি। সেখানে অনেক রক্তক্ষরণ হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি একটি বিষয়, মামলার বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু এখনো থানায় কোনো মামলা করেনি। তারা কিছুক্ষণের ভিতরে মামলা করবে এমনটি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, শুধু বনশ্রী নয়, বিগত কয়েকদিন ধরে ঢাকা রাজধানীর যে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেটি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে অনেক মানুষ এবং পাশাপাশি রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ পরেই দেওয়ান অধিকার পরিষদের সদস্যরা, ভিপি নূর সহ সবাই কিন্তু ডিএমপির যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে আসবেন ডিএমপি কমিশনারের সাথে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে। তারপরে আসলে ডিএমপি কমিশনার জানাবেন, ব্রিফ করবেন, এমনটি শোনা যাচ্ছে। দুপুর 12:30টার দিকে গণ অধিকার পরিষদ আসবেন ডিএমপি কমিশনের সাথে কথা বলতে। তারপরেই আসলে ডিএমপির পক্ষ থেকে কি বক্তব্য সেটি জানা যাবে। পাশাপাশি একটু যদি বলে রাখি, এশিয়া প্যাসিফিক সহ রাজধানী জুড়ে কয়েকটি সংগঠন এই যে রাজধানীর যে আইন শৃঙ্খলা নিয়ে অবনতি নিয়ে কিন্তু তারা মানববন্ধন এবং প্রতিবাদ জানিয়েছে। তো মারফি, এই ছিল ডিএমপির মিডিয়া সেন্টার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে।